Kraksal hor sare 8টা swkang jorao airport Roadni Natun Nagar Hathini belai kirima sungsa patemwng o patemwngo pistol bai kolni koltham kokjakmani khorokni sago dokhamanjak abono seri naitukna bagino police CRPF ni saktharmwng bai horsa hopung sapung naitukjakha tei saimanjakha kni katham sungphainakna bagui robo romjakha phiyaba srang salo koktwma thumnai rokni bwskango srai srai sakha video footage rok kisa misa mankha tei aro bisingo kwbangmano chetejaknai naikoljaknai tongo tei updates mana bagui kwrwngwi tongdi o channel bai bureau report I news क्या है इसको यही आराम से हो गए तुमको जो है ना सब्जी सब्जी क्या है ऊपर हाथ ऊपर हाथ ऊपर हाथ ऊपर हाथ हाथ ऊपर हाथ ऊपर ऐसी मर रखा ऐसी मर रखा चल ना तुमको क्या ना সোনার বাংলা ধাবার কাছে নতুন নগরে তো আমরা ওখানে গেছিলাম তো ওখানে গিয়ে আমরা পেয়েছি যে 7 জনের মতন ওখানে 7 জন এসেছিল রোল খেতে রোল খাওয়ার পরে যখন ওরা বাইরে দাঁড়িয়েছিল তো একটা গাড়ির থেকে এসে কেবা তারা ফায়ার করেছে কিছু আমরা ওখানে এমটি কার্ট্রিজ পেয়েছি হ্যাঁ কিছু বুলেটও পেয়েছি আর ওখানে জানতে পেরেছি যে 2 জন ইনজার্ড হয়েছে তাদের আইএলএস পাঠানো হয়েছে তো ইমিডিয়েটলি আমরা ওদের ইনভেস্টিগেশন স্টার্ট করেছি মোবাইল ফরেন্সিক টিমকে ডাকানো হয়েছে ফটোগ্রাফার অভিযোগ আছে সিসিটিভিগুলো চেক করা হয়েছে তো তারপরে যারা স্পটে ছিল ওদের থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে কমপ্লেন একটা এফআইআর রেজিস্টার হয়েছে এফআইআরের রেফারেন্সটা আপনি আপনাদের দিয়ে দিচ্ছি ওয়েস্ট আগরতলা PS কেস নাম্বার 169 2022 under section 326 307 34 IPC and section 27 of Arms Act তো এই কেস রেজিস্টার করার পরে আমরা প্রথমে ভেহিকলটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি তো সিসিটিভিতে কিছু ফুটেজ পাওয়া গেছিল ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আফটার ব্রিফিং তো অন দ্য বেসিস অফ দ্যাট কালকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা 2 জন এফআইআর নেম এপিকে আমরা করেছি যেটা সাবসিডিয়ারি অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছি একজন সন্তোষ দাস এদের আমরা 5 দিনের রিমান্ড চেয়েছি এখন মাননীয় আদালত থেকে যদি আমরা রিমান্ড পাই তো এটা আমরা মূলত এই কেসের মধ্যে ক্রাইম ফেসে যে আমরা পেয়েছি এটা হচ্ছে যে ওখানে দুটো নেগোসিয়েশন আছে আর সন্দীপ কর আলিয়াস আকাশ ওর নাম হচ্ছে এ পুরো দু গ্যাংই এই নেগোসিয়েশনের মধ্যে ইনভলভ যারা 3 পার্টি আর একটা আর এটা বহুদিন থেকে চলছে আর এই কেসটা হওয়ার পরে আমরা চেষ্টা করবো যে এই যে এটাকে কন্ট্রোল করা প্রথমে তো আমরা কালকে যে ভেহিকেলগুলো যেটা ইউজ হয়েছিল দুটো গাড়িতে এসেছিল একটা হোয়াইট কালারের মারুতি সুজুকি সেলেরিও আর একটা রেড কালারের হিউন্ডাই গ্র্যান্ড আইটেম দুটোই আমরা সিজ করেছি আমরা স্পট থেকে বুলেট আর এমটি শেল সিজ করে 4টা এমটি শেল 2টো বুলেট আমরা সিজ করেছি হসপিটালের মধ্যে ডিউরিং অপারেশন ভিকটিম থেকে 2টো ভিকটিম থেকে একটা বুলেট মানে পাওয়া গেছে
আমরা সিসিটিভি ফুটেজটা যেখান থেকে ডিভিআর থেকে স্পটের থেকে ওটা সিজ করেছি। এখন ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে। এখন আমরা মানে যে ওয়েপনটা আছে খুব সম্ভবত সফিস্টিকেটেড স্মল ফায়ার আর্ম থেকে ইউজ করেছি, এটা রিকভার করা আমাদের টার্গেট। এটা একটু রিমান্ডে পাবো, তো ওটা আমরা চেষ্টা করবো। বাকি যারা আসামি আছে তাদের অ্যারেস্ট করা, অপুর গ্যাংটার পরিচয় জানা, ওদের মানে অ্যারেস্ট করে অ্যাজ পার ল অ্যাকশন নেওয়া। এটা হচ্ছে, তো এটাই হচ্ছে ব্রিফিং, এটা আপডেট যে মোটামুটি যে কেসটা ক্র্যাক হয়ে গেছে, কারা ইনভলভ হচ্ছে এটা পেয়ে গেছি। যারা ইনজুরি হয়েছে তারাই কি এফআইআর করছে যে 5 জনের নামে, নাকি পুলিশ? ইনজুর তো অপারেশন থিয়েটারে ছিল, সঙ্গে যে যারা ছিল। হ্যাঁ, এখনো কিন্তু ওই যারা ইনজুর তাদের সঙ্গে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? এখন সেসে আছে, আমরা কি কথা বলবো, এখানে আমাদের অফিসার গিয়ে প্রিলিমিনারি কথা বলবো। এই যে 5 জনের নামে যে মানে এফআইআর হয়েছে, মানে এটা কি পুলিশ নিজের থেকে? না, স্পটে ইনজুরির বড় ভাই যে ছিলেন উনি সেই কমপ্লেনটা করেছেন। যিনি কমপ্লেন করেছেন নাম কি একটু বলুন? কমপ্লেন্টের নাম তো এমনি তো এখন তো জাস্ট স্টার্টিং স্টেজে। কমপ্লেন্টের নাম আচ্ছা স্যার, যেটা থেকে শুট করা হয়েছিল ওইটাকে উদ্ধার করা হয়েছে? না, এটাই তো। এখন তো গাড়িটা উদ্ধার হয়েছে দুটো, যেটা ইনভলভ হয়েছিল সাসপেক্টেড। এটা ইনভেস্টিগেশন স্টেজ, এখনো 24 ঘন্টাও হয়নি, ঠিক আছে। এটা উদ্ধারের জন্যই আমরা রিমান্ড চেয়েছি। স্যার, যে বাকি 3 জন তারা কি পলাতক নাকি প্রেজেন্ট পলাতক? এদের জন্য অলরেডি টিম বাইরে আছে, তো আশা করি এর মধ্যে সব পেয়ে নেবেন আপনার। স্যার, বিষয়টা হলো যে স্যার ওইখানে যে গুলিকাণ্ডে যে 2 জন আপনারা অ্যারেস্ট করেছেন, তারা কি ওই গুলিকাণ্ডে জড়িত এমন কোনো স্পেসিফিক এখনো পর্যন্ত আপনারা পেয়েছেন কি? আছে বলেই তো অ্যারেস্ট হয়েছে। স্যার, যে 2 জনকে ডিটেইন করেছেন কখন তাদেরকে ডিটেইন করেছে? ডিটেইন তো আমরা আর্লি মর্নিংয়ে করেছি, তারপরে প্রিলিমিনারি কোশ্চেনিং করার পরে আমরা এটাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি, রিমান্ডে আসার পরে বাকি। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের আপডেট দিলাম, আপডেট আছে। তো যারা এর মধ্যে জড়িত আছে, কেন জড়িত আছে, ঠিক আছে, আর কারা জড়িত আছে এটা আপনাদের জানা হয়েছে। বাকি তো আমাদের অ্যাকশন থাকবে, যদি কোনো আপডেট করার মতো থাকে আপনাদের